হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুকুস ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা হতে চলেছে মূলত বাচ্চাদের তেল মালিশ নিয়ে। আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে বাচ্চাদের তেল মালিশ বা অয়েল ম্যাসাজ কতটা ইম্পর্টেন্স শিশুদের জন্য। বাচ্চার হাড়কে শক্ত করে, বাচ্চার হাড় মজবুত করে এবং গ্রোথ বৃদ্ধিতে সাহায্য করে এই অয়েল ম্যাসাজ। তোমরা তোমাদের বেবিকে কিভাবে অয়েল ম্যাসাজ করবে বা তেল মালিশ করবে সেটা আমার ভিডিও থেকে স্টেপ বাই স্টেপ দেখে নাও। আমার ভিডিওটা যদি তোমাদের জন্য একটুকুও হেল্পফুল মনে হয় তাহলে আমার চ্যানেলে পাশে থেকো। তেল মালিশ করার আগে নতুন মায়েদের কটা পয়েন্ট মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, আগেকার দিনে কিন্তু সর্ষের তেল দিয়ে বেবিকে অয়েল ম্যাসাজ করা হতো। এখন কিন্তু একদমই করা যাবে না। ডক্টর স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে যে সর্ষের তেল দিয়ে বেবিকে তেল মালিশ করা যাবে না। তোমরা কি অয়েল সিলেক্ট করবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। বাচ্চাদের যে অয়েলগুলো পাওয়া যায় তোমরা সেই ধরনের অয়েল নিয়ে নেবে এবং বাচ্চার পায়ে আগে একটুখানি লাগিয়ে দেখবে যে ওর কোনো র্যাশ বা কোনো জাতীয় কিছু বেরোচ্ছে কি না। যদি না বেরিয়ে থাকে তাহলে তোমরা কিন্তু ওই তেলটা শিশুর জন্য ব্যবহার করতে পারো। আমি যে তেলটা আমার বাচ্চাকে এখানে মাখাচ্ছি সেটা হচ্ছে জনসনস বেবি অয়েল। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো তেল ব্যবহার করতে পারো। বাচ্চার জন্মের 21 দিন পর থেকে কিন্তু বলা হয় তেল ম্যাসাজ করা যেতে পারে। তবুও যদি বাচ্চার নাভি খসে না পড়ে তাহলে আরও কিছুদিন ওয়েট করে তারপর কিন্তু তোমরা তেল মালিশ করতে পারো। পাগুলোতে এরকমভাবে ঘষে ঘষে ভালো করে তেলটাকে ম্যাসাজ করতে হবে যাতে অয়েলটা গায়ের মধ্যে অ্যাবসর্ব করে নেয়। বাচ্চাদের কিন্তু কখনোই খাবার একদম পরে পরেই অয়েল ম্যাসাজ দেওয়া উচিত নয়, কারণ ওরা দুধ তুলে দিতে পারে। খাওয়ার 15 থেকে 20 মিনিট পরে কিন্তু ওদের অয়েল ম্যাসাজ করতে হবে। তোমরা দিনে 2 থেকে 3 বারও অয়েল ম্যাসাজ দিতে পারো, তবে চানের আগে একবার দিতে পারো। পা যদি একটু বাঁকা টাইপের লাগে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ অয়েল ম্যাসাজ করতে করতে কিন্তু ওদের পা সোজা হয়ে যাবে। বেবিরা সারাক্ষণ শুয়ে থাকে, ওদের পিঠে ব্যথা করে, তাই এই অয়েল ম্যাসাজটি খুবই উপকারী বেবিদের জন্য। ওদের ভালো রাত্রে ঘুম হয় এবং ওরা খুবই রিলিফ ফিল করে। যদি আপনাদের মনে হয় আপনার বাচ্চা ঠিকঠাকভাবে ঘুমাতে পারছে না তাহলে ওকে দিনে 2-1 বার এই অয়েল ম্যাসাজটি করুন, দেখবেন খুব ভালোভাবে শান্তিতে ঘুমাবে। শিশুদের এইভাবে অয়েল ম্যাসাজ দিলে ওরা কিন্তু একটা লম্বা ঘুম দেবে আর একটা খুব রিলিফ ফিল করবে। যেসব শিশুদের পেটে অনেক গ্যাস হয় তাদের এই ম্যাসাজটি পেটের ওপরে এরকম হালকা হালকা করে করলে কিন্তু ওদের গ্যাস অনেকটাই রিমুভ হয়ে যাবে এবং গ্যাস হওয়ার সম্ভাবনা থাকবে না। ছোট শিশুরা শুধু দুধের ওপর নির্ভরশীল, সবসময় দুধ খায় আর দুধ থেকে কিন্তু গ্যাস হতে পারে, তাই গ্যাস রিমুভ করার এই ম্যাসাজটি খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাসাজটি শিশুকে কিন্তু অবশ্যই দিতে হবে। শিশুর পেটে যদি গ্যাস হয় তাহলে শিশু ঠিকঠাকভাবে ঘুমাতে পারে না, সবসময় কান্না করে, রাত্রেবেলা উঠে পড়ে, পেটে যন্ত্রণা করে, তাই এই ম্যাসাজটি কিন্তু অবশ্যই শিশুকে দিতে হবে। ম্যাসাজের আরেকটি উপকারিতা হচ্ছে শিশুর কিন্তু গ্রোথ ভালো হয়। শিশুর গ্রোথ খুব ভালো করার জন্য এবং হাড়কে তাড়াতাড়ি করে শক্ত করার জন্য ম্যাসাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শিশুকে এরকম ম্যাসাজ করার সঙ্গে সঙ্গে এরকম হালকা ফুলকা এক্সারসাইজও করাতে হবে, তাহলে ও কিন্তু এই এক্সারসাইজগুলো এনজয় করবে এবং খুব রিলিফ ফিল করবে। তোমাদের শিশুকে এরকমভাবে এক্সারসাইজ করাবে, দুটো হাতকে দুদিকে জিগজ্যাগ টাইপের করবে, ঠিক আছে? তারপরে পা দুটোকে ধরে এরকম ওপরের দিকে করবে আর এরকম নিচের দিকে নামাবে। এরকম কন্টিনিউ করতে থাকবে 5 থেকে 6 বার। তারপরে পা দুটোকে এরকম সাইকেল চালানোর মতো করবে, সাইকেলিংয়ের মতো এরকমভাবে করবে। এতেও কিন্তু শিশুর পেট থেকে যে গ্যাসগুলো হয় সেগুলো রিমুভ হয়ে যাওয়ার অনেকটাই চান্স বেড়ে যায়। তারপর পা দুটোকে ধরে এরকমভাবে ওপরের দিকে তুলবে আর নিচের দিকে আস্তে আস্তে নামাবে। এই এক্সারসাইজটা করতে থাকবে 5 থেকে 6 বার। তারপরে পা দুটোকে ধরে এরকম সার্কেল মোশনে ঘোরাবে, 5 থেকে 6 বার এরকম সার্কেল মোশনে ঘোরাবে। শিশুকে প্রত্যেকদিন অয়েল ম্যাসাজের সঙ্গে এরকম এক্সারসাইজ করালে ও কিন্তু এই এক্সারসাইজগুলোর সঙ্গে পরিচিত হবে।
আমার বেবির 7 মাস বয়স, ওকে আমি 21 দিনের পর থেকে এরকম অয়েল ম্যাসাজ তার সঙ্গে এক্সারসাইজ করাচ্ছি। তার কিন্তু ফলাফল আমি পেয়েছি, ওর ঘাড় খুব তাড়াতাড়ি শক্ত হয়ে গেছে। বেবিকে দুধ খাওয়ানোর পরে কিন্তু কোনো দিনই তেল মালিশ করা উচিত নয়, কারণ বেবি দুধ তুলে দিতে পারে। খাওয়ার পরে ওকে ঢেকুর তোলাতে হবে, তারপর 15 থেকে 20 মিনিট পর তেল মালিশ করবে। বেবিকে এরকম উল্টো করে শুইয়ে ওর পিঠটা ভালো করে তেল দিয়ে ম্যাসাজ করে দেবে, কারণ ওরা সবসময় শুয়ে থাকে, শুয়ে থাকার কারণে ওদের পিঠে ব্যথা করে। আমি যেভাবে ম্যাসাজ করছি ওরকম স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমাদেরও কিন্তু বেবির তাড়াতাড়ি ঘাড় শক্ত হয়ে যাবে এবং ওরা তাড়াতাড়ি উল্টাতে পারবে। আরও পরপর যে স্টেপগুলো হয় সেগুলো ওরা করবে, হামাগুড়ি দেবে, বসতে পারবে। যতটা তেল বেবির গায়ে লাগাবে সেই তেলটা কিন্তু ঘষে ঘষে বেবির গায়ে অ্যাবসর্ব করিয়ে দেবে। এবারে বলি, যেসব বেবিরা তেল মাখতে চায় না, তেল মাখার সময় কান্না করে, এক্সারসাইজ করার সময় কান্না করে, তখন কিন্তু ওদেরকে কিছু খেলনা বা নীল লাল টাইপের কিছু কার্ড তোমরা দেখাতে পারো। বেবিকে তেল মালিশ করার পর 10 থেকে 15 মিনিট রোদে রাখি, তারপরে ওকে স্নান করিয়ে দিই। তোমরাও তাই করবে। চলো, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের একটুও হেল্পফুল মনে হলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে আমার পাশে থেকো। বাই।